গত 23শে ডিসেম্বর 2022 মং ট্রাভেলারের এক্সটেন্ডেড ফ্যামিলি সদস্যদের নিয়ে তৃতীয় গ্রুপ ট্যুর এটার জন্য আমরা উপস্থিত হয়েছিলাম শিয়ালদহ স্টেশনে। এবার আমাদের সদস্য সংখ্যা 20 জন। খুব এক্সাইটেড সবাই। আমাদের গাঁও মোমোতে খরচা শুরু হলো, এই যে বের করছে। 729 হয়েছে। দাদা বিলটা ও দেবে। হ্যাঁ, আমরা চললাম। ওকে, বাই। ট্রেন দিয়ে দিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস 21387। এটি হলো আমাদের ট্রেন। এই ট্রেনে করে আমাদের যাত্রা শুরু হবে। আমরা এবারে পৌঁছাবো দার্জিলিং, কার্শিয়ং, শিটং, তাকদা, তিনচুলে, আর তার সঙ্গে সাইট সিন তো আছেই। কুচি কাঁচা, বয়স্ক, মধ্যবয়স্ক সবাইকে নিয়ে আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। এখন বাজে সকাল 8টা। ট্রেনটি 1 ঘন্টা লেট ছিল কুয়াশার কারণে। কালকে আমরা রওনা দিয়েছিলাম 7:40-এ। 20 জনের জন্য টোটাল 3টে গাড়ি করা হয়েছে। 8 জন আর 4 জন এইভাবে ভাগ করে নিয়েছি আমরা। 2টো টাটা সুমো গোল্ড আর একটা i20। রওনা দিয়ে দিলাম ছোট্ট শহর শিটংয়ের উদ্দেশ্যে। কিন্তু এখানে আমাদের প্ল্যানটা একটু অন্যরকম। আমরা প্রথমে কার্শিয়ংয়ের সাইট সিইং করতে করতে তারপরে আমরা পৌঁছাবো শিটংয়ে। চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর গাড়িতে গান শুনতে শুনতে কখন যে সময়টা কেটেই যায় পাহাড়ি রাস্তায় বোঝাই যায় না। তাই কার্শিয়ং ঢোকার আগে আমরা ব্রেকফাস্টটা ছেড়ে নেব। গাড়ি থামিয়ে কার্শিয়ং সংলগ্ন একটি রেস্তোরাঁতে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নেব। বা এখানে সিস আছে, দোলনাও আছে। তো বাচ্চারা, বয়স্করা এখানে একটু রিল্যাক্স হয়ে নিচ্ছে, কারণ ট্রেন জার্নি এবং গাড়ির জার্নিটা সত্যিই অনেকটা পাহাড়ে। তাই এখানে খুব ভালোই অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেটা সবাই এনজয় করছে। দেখা যাক ব্রেকফাস্টে কি আছে। বাবা, পুরো জুসি। I'm taking one. কেমন করেছে কৌশিক? কৌশিক কেমন? দারুণ দারুণ, পুরো জুসি। হ্যাঁ, সবাই বসে গেছে ঠিকঠাক। তুলি ওকে, মজা আ গয়া। পৌঁছে গেছি ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, কার্শিয়ং। খুব ছোট্ট শহর এটা। আঁকাবাঁকা রাস্তা, পাইন গাছের সারি, আর তার সঙ্গে সবুজে ঘেরা চা বাগান আর টয় ট্রেন। সত্যি অসাধারণ, এক কথায় অপূর্ব শহর কার্শিয়ং। এই সেই মহেন্দ্রক্ষণ, এসে পৌঁছেছি আমাদের অতি প্রতীক্ষিত ডাউহিল স্কুল। এখানে এখন ঢুকতে দেয় না, সেটা জানি। বাইরে থেকেই দেখি, অনেক রকম অদ্ভুত কাহিনী শুনি, কিন্তু এমন কিছু আমার গা ছমছম কিছু ফিলও হচ্ছে না। কিন্তু জায়গাটা খুবই সুন্দর। ডাউহিল স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কার্শিয়ং। This is the school view.
Is the school new? খোলো খোলো দা, রাখিও না। বলো, তুমি কিছু বলতে চাও? কেন, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। কিরকম ভালো লাগছে একটু শুনি। একটু ক্রিপি লাগছে এই জায়গাটা। কি লাগছে? একটু ক্রিপি। ক্রিপি লাগছে? ও ওকে। এই সেই স্কুল। এই রূপা, 10 ডিসেম্বর বন্ধ হয়েছে, 28 ফেব্রুয়ারি খুলবে। ওরে বাবা, এতক্ষণ? তো এটা কি ইয়ে হ্যাঁ চলছে? হ্যাঁ চলছে। কিছু পোরশন চলে, কিছু পোরশন বন্ধ। বন্ধ, হ্যাঁ। বাচ্চারা পড়ে কি করে? জানি না। আরে বাচ্চারা হুট করে পড়তে পড়তে দরজা খুলে গেল। লাইব্রেরি যাওয়া তো মুশকিল হয়ে গেল, লাইব্রেরি আর ল্যাব। হ্যাঁ কিন্তু যাবার ইচ্ছে করে, একবার আমরা যাবো, আসবো। বলো, এই স্কুলে ভর্তি হয়েছে। হ্যালো, হ্যাঁ, হোমস্টে ভালো, তোর বাবা কোনদিন পিটিএম এ আসবে? তুমি চলে আসো, আমরা তুলছে না। চলো। স্কুলটা সত্যিই সুন্দর, অযথা ভয় পাওয়ার কোনো কারণই নেই। এখানে 500 জন পড়ুয়া ছাত্রী এবং এখানে বোর্ডার্স আছে, ডে স্কলারও আছে। এখন ছুটি চলছে, শীতকালীন ছুটি। আর আইসিএসসি বোর্ড ক্লাস 10 অবধি। স্কুলটি সত্যিই সুন্দর। যে সমস্ত ভৌতিক কাহিনী শুনি সেগুলো কিন্তু আমার মনে হয় না সত্যি, বরঞ্চ এখানকার স্থানীয় বাসিন্দারা খুব অসন্তুষ্ট হয় ওই সব কথা জিজ্ঞাসা করলে। এরপরে এখান থেকে সোজা চলে যাব চিমনি ভিলেজ। তার আগে আরও একবার বলে রাখি, মং ট্রাভেলারের ভিডিও লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আমরা চলে এলাম চিমনি হেরিটেজ গার্ডেন, যেটা এখন ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে টিকিট আছে, টিকিটের প্রাইস 10 টাকা পার হেড। আর এখানে যে চিমনিটি আছে সেটা ডাকবাংলোর সেন্ট্রাল পার্ট। ডাকবাংলোটি ভেঙে গেছে, চিমনিটা রয়ে গেছে, আর তার জন্য এখানকার নামই হলো চিমনি গ্রাম বা চিমনি হেরিটেজ গার্ডেন, যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট এখন এটার রক্ষণাবেক্ষণ করছে। পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোমস্টে শিটংয়ে। চলুন আপনাদের ঘুরে দেখাই আমাদের এই হোমস্টেটা। এখানে মোট 15খানা রুম আছে। সারাদিন আমরা কি করলাম, কি ব্যবস্থা আছে, সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখতে থাকুন ভিডিওটি এবং ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এই হোমস্টেটি আপনারা বুক করতে চাইলে আপনারা মং ট্রাভেলারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা সমস্ত ইনফরমেশন মোট 7টা রুম নিয়েছি আমরা, যেহেতু আমরা 20 জন আছি। আর প্রত্যেক ফ্যামিলি মোটামুটি একটা করে রুম পেয়েছে। আর ডাবল বেড, মানে মোটামুটি 4 জন তো খুব আরামসেই শুতে পারে একটা রুমে। খুব সুন্দর ব্যবস্থা।
এখন বাজে 2:30। এখন আমরা লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির সবজি। দুপুরে খাওয়া হয়েছে, বুড়িটা কমবে একটু আশেপাশে হেঁটে দেখি। এটা ওয়াটারফল না রে, জলের জল, নালা ফল, নালা ফল, এটা নালা ফল, এটা ছোট ওয়াটারফল। এই তো দেখে নিলাম। হ্যাঁ, সন্ধেবেলা আমাদের এসে গেল চা বা কফি, যে যেরকম খাবে, আর তার সাথে এসে গেল পকোড়া, ভেজ পকোড়া, তাছাড়া চিকেন পকোড়াও অ্যাভেলেবল। এরপরে আমরা মং ট্রাভেলারের পক্ষ থেকে সমস্ত সদস্যদের একটি করে টি শার্ট ও একটি করে লাগেজ ট্যাগ উপহার দিলাম। এই লাগেজ ট্যাগে একটি করে নাম্বার দেওয়া থাকবে এবং এখানে একটা লাকি ড্র হবে, তার জন্য একটা গিফট আছে। সেটার জন্য চোখ রাখুন, দেখতে থাকুন আমাদের নেক্সট পর্ব। হ্যাঁ দিদি নেই, দিদি নেই। এই দিদি যা তাড়াতাড়ি, পরে করবি। টাপাটুনি টানাটুনি টাসা সাহেব বাবুর বউ এসে। আরে চলে যা, চলে যা, ঢোক ঢোক ঢোক, দাঁতে ঢোক। নড়িয়ে নড়ছি কপালে পুরো বল। এই তাড়াতাড়ি। আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, তুমি বন্ধু কালো জলে কুচলা তলে উবলো সনাতন, আগে সারা না চলে সারা না পাই যে দর্শন, লতি ধারে কাছে বধু পিছাই করোয়া হিরি হিরি। ও জিয়া, ও তেরা নশা। ও কেন बता दीजिए बारे में। मेरा अभिषेक होम स्टे सिटोंग 2 में। आप लोग यहाँ आने के लिए सिलीगुड़ी से 2-2.5 घंटे में यहाँ पहुँच जाएगा। होम स्टे तो दिखा दिया आप। टोटल 15 रूम है और लगभग 60 का अकोमोडेशन हो जाएगा। अच्छा। और हम लोग ये लेता है पर हेड का, वो लेता है उसमें पूरा 3 टाइम का खाना, लंच, डिनर, ब्रेकफास्ट, 2 टाइम का टी और इवनिंग का स्नैक्स, वो सब देता है हम लोग। और वो कैसा लगा तो आप लोग बताइए। हाँ, बॉनफायर का होगा, बारबेक्यू होगा, आप लोग करेगा तो यहाँ से सिटोंग का साइट सीइंग पूरा कर सकता है आप लोग। गरम पड़े भी सब। हाँ, और सिटोंग से आप लोग जहाँ भी जाएगा, दार्जिलिंग जाएगा, खरसिंग जाएगा, एकदम पास में पड़ेगा, कालिम्पोंग जाएगा बीच में, तो ऐसा कर सकता है। ক্রিসমাস সেলিব্রেশন আমরা তাকদায় কিভাবে করলাম তার ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি মং ট্রাভেলার ইউটিউব চ্যানেলে।